২৪ ঘন্টায় আপনাদের মেশিন থেকে ১ ফুট পানি বের করতে পারবেন না। ২৪ ঘন্টায় আপনাদের মেশিন থেকে ১ ফুট পানি বের হবে না। তেমনই একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। শুধুমাত্র এই গাছটি আপনারা সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ পাকের রহমতে ২৪ ঘন্টার আগে আপনারা ১ ফোঁটা পানি আপনাদের মেশিন থেকে বের করতে পারবেন না। তেমনই একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই গাছটার নাম কি, এই গাছটা কীভাবে ব্যবহার করবেন, সব কিছুই কিন্তু নিয়মকানুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। টানা হেঁচড়া করে দেখলে কিন্তু কোনো কাজ বুঝতে পারবেন না, কোনো কাজ হবে না। সেক্ষেত্রে দায়ী কিন্তু আমি না, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল প্রমাণ করা হয়েছে। এই জন্য কিন্তু আপনাদেরকে এই গ্যারান্টিটা দিচ্ছি। ২৪ ঘন্টার আগে আপনারা মেশিন থেকে পানি বের করতে পারবেন না। কীভাবে, চলুন আমি আপনাদেরকে কিছুটা উল্লেখ দিই। কারণ এই জিনিসটি আমি আমার এক ভাই বেরাদারকে দিয়েছিলাম যে এই জিনিসটি এভাবে ব্যবহার করুক, এভাবে কর, দেখা তোর কাজ হবে। কারণ সেই ভাইটা নতুন বিয়ে করছে, কিন্তু তার বউয়ের কাছে কোনোভাবে লাস্টিং করতে পারছে না, কোনোভাবে তার কাছে থাকতে পারছে না। নতুন বিয়ে করছে, দেখা যাচ্ছে বিয়ের আগে অনেক হাত মেরেছে। আমি অনেক নিষেধ করেছিলাম যে কাজগুলো করিস না, পরবর্তী পস্তাতে হবে। তো এখন আসলে বাস্তবটা হয়েছে যে এখন আর কোনো কাজ করতে পারছে না, যে ভাই আমি ২ থেকে ৩ মিনিটের বেশি থাকতে পারছি না, এবং ২ থেকে ৩ মিনিট যাচ্ছেই না, এরকমটা হয়ে যাচ্ছে। আবার তার প্রাইভেট অংশটা নরম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, শক্ত হয়ে দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না। যে কাজটা যে করবে, শক্ত না হলে কীভাবে কাজ করবে, মজা পাবে? তো বের হয়ে চলে আসে, এরকমটা সমস্যা দেখা দেয়। তো আমি তাকে বলেছিলাম ঠিক যে নিয়মটা বলেছিলাম ঠিক এই নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন। কারণ সে ভাইটা কাজ পেয়েছে, করছে ভাই আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। কারণ এই জিনিসটি এতটাই উপকারী যা আমি নিজেরাও জানিছিলাম না। কারণ এই জিনিসটি আমার বিয়ের আলে আগারে পাগারে পড়ে থাকে, কিন্তু আমি জানতাম না বলে এই জিনিসগুলোকে অনেক অবহেলা করেছি। কিন্তু এখন জানি, এখন এই জিনিসগুলো আমি কন্টিনিউ ব্যবহার করব। আমার জীবনে আর কখনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। কারণ এই জিনিসটি অরিজিনালের রেজাল্ট পাবেন। আসলে গাছের ধর্ম আছে কি না, আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক যে নিয়মে বলবো, এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন। চলুন আপনাদেরকে নিয়ম কালামটা বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থালগুনি পাতার গাছ। অনেকে কিন্তু থালগুনি পাতার গাছ চিনতে পারেন না। আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই থালগুনি পাতার গাছটা কেমন হয়? এই যে এই থালগুনি গাছটা কিন্তু আমি অনেক দিয়েছি ভিডিও, অনেক মানুষে খেয়েছে, অনেক উপকার পেয়েছে। আসলে উপকারটা অনেক মানুষে পেয়েছে, ফোন দিয়ে আমাকে কয় যে ভাই আমি উপকার পেয়েছি। আবার অনেকে উপকার পায়নি। তো তারা উপকার পায়নি, কেন পায়নি? তাদের জন্য কিন্তু, যারা পায়নি উপকার, তাদের জন্য আজকে নতুনভাবে একটা সিস্টেম তৈরি করে দেবো, যেটা প্র্যাকটিক্যাল প্রমাণ করা হয়েছে। এই সিস্টেমে আপনারা এই জিনিসটি ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যে কাজটা করবেন মনের এনজয় পাবেন। আপনাদের মেশিনটা লোহার রডের মতো শক্ত হবে, সুন্দরভাবে দাঁড়াবে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনারা কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, এই যে থালগুনি পাতা গাছটা ভালোভাবে চিনবেন। এই থালগুনি পাতার এই গাছটা কিন্তু একবার শিকড় সহকারে আপনারা তুলে নেবেন। নিয়ে বাসায় এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে শিকড়টা কি করবেন, এই যে গাছটা, গাছ শিকড় সব তুলে নেবেন। নিয়ে এটা রোদ দিয়ে শুকিয়ে নেবেন, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে নেবেন। আপনারা এই গাছটা কতখানি নেবেন, আপনারা ২৫০ গ্রাম পরিমাণে এই গাছটা নেবেন। ২৫০ গ্রাম পরিমাণে গাছটা নিয়ে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানো হয়ে গেলে এই গাছটা কি করবেন, আপনারা পাটায় পিষে অথবা ব্লেন্ডার করে এটাকে পাউডার তৈরি করে নেবেন। পাউডার তৈরি করে নেওয়ার পর আপনারা কি করবেন, যখন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠবেন, তখন আপনারা ২ চামচ মধু, ১ গিলাস গরুর কুসুম কুসুম দুধ নেবেন। নিয়ে ওই দুধের ভিতরে আপনারা এই গাছটির ২ চামচ পাউডার দিয়ে দিবেন। দিয়ে ঘুলিয়ে সকালবেলা বাসি মুখে খালি পেটে খেয়ে নেবেন। আরেকটা কথা বলি, কারো সকালবেলা দুধ খেলে গ্যাস হয়। যদি আপনাদের দুধ খেলে সকালবেলা গ্যাস হয়, তাহলে আপনারা কি করবেন, আপনারা ১ গিলাস পরিমাণ, মানে হাফ গিলাস পরিমাণ আপনারা গরম পানি নেবেন। সেই গরম পানির ভিতরে আপনারা ২ চামচ পাউডার মিক্স করে নেবেন। নিয়ে আপনারা সেই পানিটা খাওয়ার পর আপনারা ২ চামচ মধু খেয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের গ্যাস আর হবে না। হ্যাঁ, এই জিনিসটি আপনারা কন্টিনিউ ৭ থেকে ৮ দিন ব্যবহার করে দেখুন। আপনারা যেভাবে খেলতে চাইবেন সেভাবে খেলতে পারবেন, যতক্ষণ খেলতে চাইবেন ততক্ষণ খেলতে পারবেন। এতটাই উপকারী। আরেকটি কথা বলি আপনাদেরকে দর্শক, যখন আপনারা রাইতে ঘুমাতে যাবেন, রাইতে যখন ঘুমাতে যাবেন ঠিক তার আগে খাওয়া দাওয়ার পরে আপনারা এভাবে ১ গিলাস দুধ আর হচ্ছে ২ চামচ মধু আর হচ্ছে পাউডার মিক্স করে খেয়ে নেবেন। নিয়ে রাতের বেলা ঘুমাতে যাবেন। দেখবেন যে রাতের বেলা যদি আপনার বউয়ে, স্ত্রী যদি চায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক কাজ হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই জিনিসটির এতটা পাওয়ার। এই জন্য বললাম ২৪ ঘন্টায় মেশিন থেকে পানি বের করতে পারবেন না। যতক্ষণ আপনি কাজ করতে পারবেন, যতক্ষণ হাঁপিয়ে না যাবেন, ততক্ষণ এই জিনিসটি আপনার পানিটা ধরে রাখবে। এতটাই কার্যক্ষমতা। গাছ ছোট হলেও
আর কিন্তু ঝাঁজ বেশি। বিশ্বাস যদি করে থাকেন তাহলে ব্যবহার করতে পারেন, জোর করব না। আপনারা বিশ্বাস থাকলে ব্যবহার করবেন, না থাকলে না করবেন। একবার করে দেখুন, প্রমাণ পাবেন, রেজাল্ট পাবেন, উপকার পাবেন। ধন্যবাদ সবাইকে।